অসুস্থ স্বামীকে নিয়ে আজকে পড়লাম বিপাকে। বাড়ির মানুষের মতনও যে আপনারা সবাই আমাদের দিকে এভাবে তাকিয়ে থাকেন আগে কখনো বুঝি নাই। আপনারা যে আমাদেরকে কতটা ভালোবাসেন তা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফা আফসার গাজীপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাহির মাজিদ ফ্যামিলি ব্লগসে। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতেই অনেক কথা বলে ফেলেছি, তো সেগুলো ক্লিয়ার করব অবশ্যই। গিয়েছিলাম কোথায় সেটা আগে বলে নিই। গাজীপুরবাসী চিনতে পেরেছেন কোথায় গিয়েছিলাম? শিমলতলির মেলায় গিয়েছিলাম। ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা গাজীপুর। গাজীপুরের আশপাশে যারা আছেন অবশ্যই মেলাটা কিন্তু দেখে আসবেন। ছোট হলো মেলার পরিসরটা, কিন্তু অনেক সুন্দর আয়োজন করেছে। ছোটোর ভিতরে গোছানো ছিল, আর লাইটিং তো দেখে একদম চোখ আকাশে উঠেছে। আর ঢুকতেই যে ফাউন্টেনের ব্যবস্থাটা করেছে, এটা তো শো স্টপার। 20 টাকা করে টিকিট ছিল, 20 টাকা দিয়ে 3টা টিকিট কেটে আমরা যখন ঢুকি তখন শুনলাম যেখানে র্যাফেল ড্র হবে। তো বাচ্চার বাবা সেটাও বাচ্চাকে দিয়ে কুপনটা ভিতরে ঢুকাচ্ছিল। দেখে মেলা 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 বলতেই না মানে ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে। এত লাইটিং তো ছিল না আমাদের সময়। ছোটখাটো পরিসরে 10-12টা দোকান নিয়ে মেলা বসতো, আর সেখানে হাতে ঘোরানো যে চৌকি সেগুলো থাকতো। আর সেখানে গিয়ে যে অনেক ধরনের মানে মিষ্টি মন্ডা, হাওয়াই মিঠাই এগুলো থাকতো, এগুলো কিন্তু খুব বেশি মিস করি। আর এখানে এসে আমি দেখি যে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল। এর মধ্যে এই যে মাটির যে দোকানটা, সেই দোকানটাই আমার একদম চোখ কেড়ে নিয়েছে। কুটির শিল্প মেলাতে আমি ভেবেছিলাম যে আরও হয়তো বা কুটির শিল্পের কাজের জিনিস থাকবে, কিন্তু আফসোস ওরকম কোনো কিছু ছিল না। প্লাস্টিকের সামগ্রীর দোকানই ছিল বেশি। তারপরও মেলাটা অনেক সুন্দর গোছানো ছিল। তখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাকে সাহায্য করবেন। আমি সেরকম প্ল্যানিং করেই যাই নাই, সেই কারণে আমার কেনাকাটা করার কোনো ইচ্ছা ছিল না। সেদিন মূলত বাচ্চার বাবা অসুস্থ ছিল, তাই বাইরে বের হয়েছিলাম তাকে ডাক্তার দেখানোর উছিলায়। কিন্তু পুরুষ মানুষ, আর আমার যা কোনো সময় ডাক্তার দেখাতে একদমই চায় না। সে আমাকে ভুং বাং বুঝায়ে মেলায় নিয়ে গেছে, তার নাকি ওখানে গেলেই ভালো লাগবে। বলেন এটা কোনো কথা? আর এটার জন্য আমি কত ধরনের কথা শুনেছি আপনাদের কাছ থেকে। আপনারা ভালোবাসার মানুষ, আপনারা ভালোবেসে বলেছেন। যাই হোক, যেরকমই বলেছেন আমি একসেপ্ট করেছি আলহামদুলিল্লাহ। তবে কি জানেন, যার যেটাতে ভালো লাগে তাকে সেটা করতে দিতে হয়। ও যদি ডাক্তারের কাছে না যেয়ে যদি মেলায় ঘুরে নিজেকে সুস্থ বোধ করে বা নিজের ভালো লাগে, তাহলে কেন আপনাদের প্রবলেম হবে সেটা আমি জানি না। কাউকে খুশি করা সেটা অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি নিজের জন্য বাঁচি, আমার পরিবারের জন্য বাঁচি। ব্যক্তি আমি কখনোই কাউকে আর খুশি করতে যাব না। সো যখন আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, পিঠের মধ্যে বলেন গন্ডারে চামড়ার মতন চামড়া করে নিছি। আমাকে কেউ কোনো কিছু বললেও কিছু আসে যায় না, না বললেও কিছু আসে যায় না। যারা যেটা বোঝার বুঝে গেছেন। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে জানাবেন। আমাদের ঘোরাফেরাটা আর বাচ্চার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।